গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রাহুল তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ক্লাসের সাথে। আমরা আজ করব দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে যে টপিকটা ক্লাস 10-এ করেছি সেই টপিকটা করব না, বাট যেটা করিনি সেটা করব। কি করিনি সেটা বলছি, বলার আগে আমি বলে নিই দ্বিঘাত সমীকরণ কাকে বলবো। একটা সমীকরণ কখন হয়ে যায়? যখন বামপক্ষ ডান পক্ষর মাঝে একটা সমান থেকে যায় তখনই সেটা হয়ে যায় সমীকরণে আমি ধরে নিলাম ax² প্লাস bx প্লাস c ইজিক্যালস টু 0। এই একটা সমীকরণ। এই সমীকরণটা কার? এক্সের, যেখানে a b c হচ্ছে ধ্রুবক। এই দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত কেন বলছি? যেহেতু সমীকরণটা কার? এক্সের। সমীকরণটা এক্সের মাথায় সর্বোচ্চ ঘাত রয়েছে 2, তাই সমীকরণটার নাম দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, ক্লাস 10-এ কী পড়েছিলাম? দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা অ্যান্ড বিটা হয়ে থাকে তাহলে পড়েছিলাম যে আলফা প্লাস বিটা ইজিক্যালস টু কত হয়ে যেত? -b/a অ্যান্ড আলফা ইন্টু বিটা ইজিক্যালস টু হয়ে যেত c/a। আচ্ছা, আর কি পড়েছিলাম ক্লাস 10-এ? এটাও পড়েছিলাম সিদ্ধারাচার্য থেকে এইটাকে সমাধান করে এক্সের রেজাল্ট কত হতো। এক্স যদি সমাধান করতাম তাহলে এক্সের মান কী বেরোতো? এক্সের মান বেরোতো -b প্লাস মাইনাস √b² -4ac ডিভাইডেড বাই 2a। ওকে, তাহলে এই পুরো ব্যাপারটা কপি করে নাও। এক্সের রেজাল্ট এটা আমরা ব্যবহার করব এই চ্যাপ্টারে। আচ্ছা, এই ব্যাপারগুলো পড়েছিলাম। যদি দুটো বীজ আলফা বিটা হয়ে থাকে তাহলে আলফা প্লাস বিটা সমান এটা, আলফা মাইনাস বিটা সমান এটা। এবার এরপরে বহুত কিছু করেছিলাম, সেগুলো আমি একটাও কিছু বলছি না, সেগুলো আমার লাগবে না, কারণ সেগুলো ক্লাস 10-এ করে এসছো। যদি করতে চাও এসএন দিয়ে বইটাতে দ্বিঘাত সমীকরণ যে টপিকটা রয়েছে সেই টপিকটার পুরো এক্সারসাইজটা তুমি করতে পারো, নিজে করতে পারবে, কারণ সব কিছু জিনিস তোমরা আগে করে এসেছো। অজানা কিছু নেই। যেটা অজানা সেটা হচ্ছে কি, এবার এখানে বলবে যে একটা দ্বিঘাত সমীকরণের তুমি বীজগুলো তুমি বের করো। আলফা বিটা যদি বীজ হয়ে থাকে তাহলে বীজগুলো যদি বের করো। এবার বীজগুলো যদি বাস্তব হয় তাহলে তো ঠিক আছে। এর আগেও আমরা করেছি যে একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে নিলাম যে x² প্লাস 5x প্লাস 6 ইজিক্যালস টু 0। তাহলে এটাকে মিডিল টার্ম করে রেজাল্ট নিয়ে আসতাম কত? x প্লাস 3 অ্যান্ড x প্লাস 2 ইজিক্যালস টু 0। তাহলে সেখান থেকে বলতে পারতাম এক্সের দুটো রুট -3 অ্যান্ড -2। তো এগুলো বাস্তব ছিল বলে বাস্তব বলে লিখতে পারছি -2 -3। এবার এই কোনো একটা দ্বিঘাত সমীকরণের এই দুটি বীজ অবাস্তবও হতে পারে। অবাস্তব যখন হয়ে যাচ্ছে তখন অবাস্তব বীজগুলো বের করতে হবে। আমরা জটিল সংখ্যা পড়লাম বা জটিল রাশি যাই বলো না কেন, জটিল রাশি পড়লাম, সেখানে অবাস্তব ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার অবাস্তব ব্যাপারটা কখন আসবে? যখন রুটের মধ্যে -1 চলে আসবে, সেটাকে আই দিয়ে ডিনোট করেছিলাম। এটাই হচ্ছে আমার অবাস্তব। তাহলে আমরা এখানে শিখবো যে একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজই যদি অবাস্তব হয়ে যায় তাহলে কীভাবে বের করব। দুটি মেথড আছে। একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে, এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম সেটা দ্বিঘাত সমীকরণ, এই মিডিল টার্ম ফ্যাক্টর হতে পারে, ভ্যানিশিং ফ্যাক্টর হতে পারে, ফ্যাক্টরাইজেশন মেথড হতে পারে, সবগুলোই একই উৎপাদকে বিশ্লেষণ। আর একটা হচ্ছে সিদ্ধারাচার্য অ্যাপ্লাই করে। যে কোনো একটাতে মানে কোশ্চেনে বলে দেবে তুমি একটা দ্বিঘাত সমীকরণের দুটি কাল্পনিক বীজ আলফা বিটা যদি দুটি কাল্পনিক বীজ হয়ে থাকে তাহলে কাল্পনিক বীজটা তুমি নির্ণয় করো উৎপাদক বিশ্লেষণ সাহায্যে, না হলে ফ্যাক্টরাইজেশন মেথড মানে উৎপাদক বিশ্লেষণ, না অথবা তুমি যে কোনো উপায়ে সলভ করতে পারো। ফ্যাক্টরাইজেশন মেথড বলে দিলে ফ্যাক্টরাইজেশন মেথডেই করতে হবে, আর যদি ফ্যাক্টরাইজেশন মেথড না বলে দেয় তাহলে তুমি এই মেথডটা ইউজ করতে পারি, সিদ্ধারাচার্য মেথডটা। ওকে, তাহলে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা, আমি কিছু প্রবলেম নিয়ে নিয়েছি। দেখো তোমরা প্রবলেমগুলো খুব সিম্পল, যদিও
কি ফ্যাক্টরাইজেশন মেথডে, ফ্যাক্টরাইজেশন মেথড বা উৎপাদক নির্ণয় মেথডে, উৎপাদক নির্ণয় মেথড বা ফ্যাক্টরাইজেশন মেথডটা কীভাবে করবো একটু দেখে নাও। ফার্স্ট প্রবলেম যেটা নিয়েছি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে কীভাবে নির্ণয় করব, আমি দেখো এই ব্যাপারটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস ওয়ান লিখতে পারি ইজ ইকুয়ালস টু জিরো। যদি এরকমভাবে লিখতে পারি তাহলে আমি এটাকে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান মানে হচ্ছে তো আই স্কোয়ার, বোঝা গেছে? তো মাইনাস জটিল রাশির অ্যাপ্লাই হবে একদম, কারণ ভালো এখানে প্রত্যেকটা আমি যে দ্বিঘাত সমীকরণের বীজগুলো নির্ণয় করবো সেগুলো সব অবাস্তব রুট, অবাস্তব রুট বা অবাস্তব বীজ যদি হয়ে থাকে তাহলে আই তো নিশ্চয়ই আসবে, বুঝতেই পারছো। তাহলে এবার দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস এটা দুটো মাল্টিপ্লিকেশন রেজাল্ট যদি জিরো হয়ে যায় তাহলে কি হতে পারে, এক্স প্লাস আই ইজ ইকুয়ালস টু জিরো হতে পারে, আর এক্স মাইনাস আই ইজ ইকুয়ালস টু জিরো হতে পারে। তাহলে এই রেজাল্টটা কী ফলো করবে, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস আই অ্যান্ড এক্স ইজ ইকুয়ালস টু প্লাস আই। তাহলে এক্সের দুটো রুট পেলাম, একটা হলো মাইনাস আই অ্যান্ড একটা হলো প্লাস আই। তাহলে এক্সের দুটো রুট বলতে পারি আমি প্লাস মাইনাস আই। আচ্ছা নেক্সট প্রবলেম দেখো, এই রেজাল্টটা একই রকমভাবে আমি করব, 9x স্কোয়ার রয়েছে, এখানে প্লাস রয়েছে, আমাকে মাইনাস করে নিতে হবে। মাইনাস যদি না করি এই উৎপাদক বিশ্লেষণ দুটো উৎপাদকে ব্রেক করতে পারছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাছাড়া মাইনাস না হলে তো আমি করতে পারবো না। আমি কী করলাম, মাইনাসটাকে আমি আলাদা করে বাইরে রেখে দিলাম, মাইনাস ওয়ান ইন্টু ফোর ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে পরের লাইনে বলতে পারবো 9x স্কোয়ার মাইনাস অফ মাইনাস ওয়ান মানে তো আই স্কোয়ার ইন্টু টু ইজ সরি টু না, এটা রেজাল্টটা হয়ে যাবে। আচ্ছা ফোর মানে 4 রাখলাম। তাহলে নেক্সট পরের লাইনে আমি কী করতে পারি, 9কে 3x লিখে তার হোল স্কোয়ার করে দিলাম, কারণ 3x স্কোয়ার কত হয়ে যাবে 9, আর এক্স এই 3 স্কোয়ার 9 হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে গেল। নেক্সট এটাকে করতে পারি 2i তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো। নেক্সট লাইনে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় নিয়ে এনে ফেলেছি। তাহলে আমি এটাকে কী বলবো, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এটাও দুটো উৎপাদক হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারবো 3x প্লাস 2i ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা এখানে দেখো দুটো প্রোডাক্টের দুটো মাল্টিপ্লিকেশান রেজাল্ট যদি জিরো হয়ে থাকে তাহলে কি বলা যাবে, দুটো মাল্টিপ্লিকেশান রেজাল্ট যদি জিরো হয়ে থাকে তাহলে হয় এটাকে জিরো হতে হবে, নাহলে এটাকে জিরো হতে হবে, কারণ দুটোর মধ্যে একটাকে জিরো না হলে রেজাল্টটা ফাইনাল রেজাল্টে জিরো কী করে হচ্ছে। তাহলে এটা ইজ ইকুয়ালস টু জিরো হবে, আর 3x মাইনাস 2i ইজ ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা যদি বোঝা যায় তাহলে দেখো ব্যাপারটা কী হবে, দুটো এখান থেকে রেজাল্টটা পেয়ে যাবো কত, 3x ইজ ইকুয়ালস টু মাইনাস 2i, দেন এখান থেকে বলতে পারবো x ইজ ইকুয়ালস টু মাইনাস 2i ডিভাইডেড বাই 3, অ্যান্ড এখান থেকে বলতে পারবো 3x ইজ ইকুয়ালস টু 2i, অ্যান্ড এখান থেকে বলতে পারবো x ইজ ইকুয়ালস টু 2i ডিভাইডেড বাই 3। কলরব আগেও চলেছে, এখনও চলবে, তাই আমি সমর্থন করি ব্যাপারটাকে স্কুল কলেজ খোলার ব্যাপারে। যারা সমর্থন করছে এই ব্যাপারটাকে তাদের পাশে আছি আমিও। কলরব চলবে, আগেও চলেছে, আর সমর্থন আমরা পাবোই। কলরব। আচ্ছা দেখো তাহলে এটা রেজাল্টটা হয়ে গেছে। নেক্সট যে রেজাল্টটা পাচ্ছি এই রেজাল্টটা দেখো কী পাবো, এই রেজাল্টটাকে এবার এইটাকে তো আমি রীতিমতো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় এনে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা আনতে চাচ্ছি সেটা তো আনতে পারছি না। তাহলে আমাকে কি, আমার টার্গেট হচ্ছে প্রথমত এই এক্স স্কোয়ার 2x রয়েছে, এটাকে কোনো রকমে আমি যদি করতে পারি হোল স্কোয়ার আকারে, তাহলে পুরো ব্যাপারটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে নিয়ে আসতে পারবো। বোঝা গেল না? বোঝা গেল না? তার কারণটা হচ্ছে আমি এই যেটা বলতে চাইলাম সেটা দেখো একবার। আমি বলতে চাইলাম যে এই পুরো ব্যাপারটাকে আমার যদি ধরো এক্স স্কোয়ার প্লাস 2x সঙ্গে সঙ্গে যদি একটা 1 থেকে যেত, এই ব্যাপারটা 1 যদি থেকে যেত তাহলে আমি এটাকে কী লিখতে পারতাম। আচ্ছা এই প্রবলেমটা সোজা আছে, আমি এই প্রবলেমটা থেকেই বোঝাই। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4 এরকম করে ব্রেক করে নিলাম, 5কে 1 প্লাস 4-এ ব্রেক করে নিলাম। ঠিক আছে, 5কে 1 প্লাস 4-এ যদি ব্রেক করে নিই তাহলে এই রেজাল্টটা লিখতে পারবো। দেখো এ স্কোয়ার
এ স্কোয়ার, আচ্ছা আমি এ স্কোয়ার কেন বলছি, কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ারের রেজাল্ট কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি যদি হোল স্কোয়ার রেজাল্ট আনতে চাই তাহলে এই রেজাল্টটা হবে। আচ্ছা প্লাস টু এ বি বি ওয়ান থাকলো, আর এখানে রেজাল্টটা ফোর ফোরই থাকলো, ঠিক আছে, প্লাস ফোর ফোরই থাকলো। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে পরের লাইনে এইটুকু রেজাল্টটাকে কী লিখে নিতে পারবো, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ফোর ইজিকালস টু জিরো। তাহলে আমি দেখতে পাচ্ছ আগের পুরো ব্যাপারটায় ফিরে এসেছি, এক্সের স্কোয়ার আর ধ্রুবক। তাহলে আমি বলতে পারবো এই রেজাল্টটাকে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস অফ মাইনাস আই ইন্টু এই মাইনাস ওয়ান ইন্টু ফোর, কারণ প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, পরের লাইনে বলতে পারবো। তাহলে নেক্সট লাইনে বলতে পারবো এক্স প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার মাইনাস ফোর আই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ানকে আই স্কোয়ার লিখে ফেললাম, তাহলে এক্স প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার মাইনাস টু আই সেটার হোল স্কোয়ার ইজিকালস টু জিরো। তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে, এক্স প্লাস ওয়ান প্লাস টু আই অ্যান্ড এক্স প্লাস ওয়ান মাইনাস টু আই ইজিকালস টু জিরো। তাহলে কী বলতে পারবো, আইদার এটা ইজিকালস টু জিরো, এক্স প্লাস ওয়ান প্লাস টু আই ইজিকালস টু জিরো, দ্যাট মিনস এক্স ইজিকালস টু মাইনাস ওয়ান মাইনাস টু আই অ্যান্ড না এটা লিখবো অর কী হতে পারে, এক্স প্লাস ওয়ান মাইনাস টু আই ইজিকালস টু জিরো, দ্যাট মিনস এক্স ইজিকালস টু মাইনাস ওয়ান প্লাস টু আই। তাহলে এক্সের দুটো রুট আমি পেয়ে গেলাম, যেটা দুটোই কিন্তু অবাস্তব বা কাল্পনিক বলতে পারি। তাহলে প্রবলেমগুলো দেখে নাও একটু ভালো করে, প্রবলেমগুলো খুব সোজা, আর এই প্রবলেমগুলো খুব ইম্পর্ট্যান্ট, মানে আগের ব্যাপারগুলো তো জানা আছে, আগের ব্যাপারগুলো করতে পারবে তোমরা। তো আগের ব্যাপারগুলো আমি যেরকম অফলাইন ক্লাসে করাই সেগুলো তো করাবোই, তো পুরোটা করাবো না, যেগুলো দরকার সেগুলোই করাবো। আচ্ছা আর দুটো প্রবলেম বাকি আছে ফ্যাক্টরাইজেশন মেথডে, সেটা তুমি দেখে নাও। আচ্ছা ফ্যাক্টরাইজেশন মেথডে আর দুটো প্রবলেম বাকি আছে, সেটা দুটো করে নিই। ফ্যাক্টরাইজেশন মেথডে দেখো, আগে যে প্রবলেমটা বললাম সেটা হচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি বলে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসার পর রেজাল্টটা করলাম। এবার এখানে অতটা ইজি নয়, তাহলে এটা বুঝবো কী করে, আমার মনে রাখতে হবে এখানে শুধু এইটুকু মনে রাখো যে এ প্লাস বি সেটার হোল স্কোয়ার রেজাল্ট হতে গেলে আমাকে কী হতে হয়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো তাহলে আমার প্রথমে এ স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে প্রথমে আমি লিখে দিচ্ছি টু এক্স সেটার হোল স্কোয়ার, এ স্কোয়ার নিয়ে নিয়েছি। তাহলে দেখো এ রয়েছে এখানে এ রয়েছে, তাহলে টু এ বি এই ফর্মটাকে আকারে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস রয়েছে, তাহলে এটা মাইনাসের ফর্মটা হবে নিশ্চয়ই, বুঝতেই পারছো। মাইনাস হলে এটা মাইনাস টু নিয়ে নেবো, এ কত নিতে হবে, এ আমাকে দেখতে পাচ্ছ, এ আমাকে কত নিতে হবে, শুধু এক্স নিলে হবে না কিন্তু টু এক্স নিতে হবে, তাহলে টু এক্স নিলাম। এবার ভালো করে লক্ষ্য করো, এটা থেকে এটাকে রিটার্ন আসতে হবে, এখান থেকে এখানে রিটার্ন আসতে হবে। রিটার্ন আসতে গেলে টু টু যা ফোর এক্স রয়েছে, তাহলে এখানে রয়েছে কত টুয়েলভ এক্স, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এক্সট্রা মাল্টিপ্লাই করতে হবে থ্রি দিয়ে নিঃসন্দেহে, টু টু যা ফোর, ফোর থ্রি যা টুয়েলভ এক্স, বোঝা গেছে। এবার এইটা হয়ে গেছে আমার বি, তাহলে বিকে আমাকে কত নিতে হবে, থ্রি হোল স্কোয়ার নিতে হবে, বোঝা গেল। এবার থ্রি হোল স্কোয়ার কিন্তু এই সমীকরণে নেই, তার জন্য আমি কী করলাম, মাইনাস থ্রি হোল স্কোয়ার এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে থ্রি হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে আগের লাইনটা রিটার্ন করবে, আর 25 যেরকম ছিল আমি সেরকম রেখে নিলাম, বোঝা গেল। আরেকবার রিপিট করব, ফরওয়ার্ড করে দেখে নেবে, সরি ব্যাকওয়ার্ড করে দেখে নেবে। তাহলে রেজাল্টটা হয়ে গেল, দেখো এখান থেকে এই পর্যন্ত আমি বলতে পারি টু এক্স মাইনাস থ্রি সেটার হোল স্কোয়ার মাইনাস থ্রি থ্রি যা 9 প্লাস 25 ইজিকালস টু জিরো। তাহলে এই রেজাল্টটা কত হয়ে গেল, এই রেজাল্টটা হয়ে গেল টু এক্স মাইনাস থ্রি সেটার হোল স্কোয়ার মাইনাস 9 প্লাস 25 ইজিকালস টু প্লাস 16 ইজিকালস টু জিরো হয়ে গেল। তাহলে টু এক্স মাইনাস থ্রি সেটার হোল স্কোয়ার এখানে যেহেতু আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাখবো, তাই প্লাস 16কে মাইনাস করে নিলাম, আর এটা মাইনাস ওয়ান নিয়ে নিলাম, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে, আর 16 তো মাল্টিপ্লিকেশনে রয়েছে। তাহলে পরের লাইনে লিখতে পারবো টু এক্স মাইনাস থ্রি সেটার হোল স্কোয়ার মাইনাস এটা মানে হচ্ছে আই হোল স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 16 মানে হচ্ছে 4, তাহলে আই স্কোয়ার আর 4 হোল স্কোয়ার ইজিকালস টু জিরো। তাহলে পরের লাইনে কী লেখা যাবে, টু এক্স মাইনাস থ্রি সেটার হোল স্কোয়ার মাইনাস 4i সেটার হোল স্কোয়ার ইজিকালস টু জিরো।
তাহলে পরের লাইনে বলতে পারবো এই রেজাল্টটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বলতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকালস টু 0। তাহলে আইদার বলা যাবে 2x মাইনাস 3 প্লাস 4i ইজ ইকালস টু 0, দ্যাট মিন্স 2x ইজ ইকালস টু 3 মাইনাস 4i, x ইজ ইকালস টু কত হয়ে যাবে 3 মাইনাস 4i ডিভাইডেড বাই 2। একই রকমভাবে এখান থেকে যদি করি তাহলে 2x মাইনাস 3 মাইনাস 4i ইজ ইকালস টু 0, 2x ইজ ইকালস টু 3 প্লাস 4i, 2 হবে না, x ইজ ইকালস টু কী হয়ে যাবে, x ইজ ইকালস টু হয়ে যাবে 3 প্লাস 4i ডিভাইডেড বাই 2। তাহলে x এর দুটো রুট আমি পেয়ে গেলাম। বোঝা গেছে? আমাকে এখানে এই জিনিসটা মনে রাখতে হবে একটু। নেক্সট একই রকমভাবে আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার রয়েছে, দেখতে পাচ্ছ এটা হোল স্কোয়ার আনতে হবে। আমি দেখো টার্গেট হচ্ছে হোল স্কোয়ার নিয়ে আসা, হোল স্কোয়ার আনা। হোল স্কোয়ার কী করে নিয়ে আসবো, এ স্কোয়ার রয়েছে প্লাস 2 তো আমাকে নিতেই হবে বাধ্যতামূলক 2, এ কত নিতে হবে, এ আমাকে এখানে এক্স তো নিতেই হবে, বি কত নিতে হবে বোঝা যাচ্ছে, যার জন্য এই রেজাল্টটা আসবে বি 1/2, যে কারণে 2 কেটে গেলে আগের লাইনটা রিটার্ন করবে। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে। বোঝা যদি না যায় একবার রিপিট করে নাও, রিপিট বিঙ্গো, টেনে নেবে। আচ্ছা, তাহলে আমি বি নিয়েছি 1/2, তাহলে বোঝা গেছে এটাকে কী নিতে হবে, বি 1/2 সেটার হোল স্কোয়ার মাইনাস 1/2। কেন মাইনাস 1/2 কেন করবো, কারণ প্লাস 1/2 আমি অতিরিক্ত নিয়েছি, তাহলে মাইনাস 1/2 আমি যদি মাইনাস না করি তাহলে এটা ক্যান্সেল আউট হবে না, যার কারণে এই রেজাল্টটা আগের সমীকরণটা রিটার্ন করবে না। তাহলে +1 তো আগে থেকে ছিল, তো +1টা আমি লিখে ফেললাম, এটা 0 ছিল রাইট সাইডে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত কত রেজাল্ট হয়ে গেল, x প্লাস 1/2 সেটার হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস কত রয়ে গেছে 1/4 প্লাস 1 ইজ ইকালস টু 0। তাহলে পরের লাইনে কী লিখতে পারবো, x প্লাস 1/2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা একটু খেয়াল যেন থাকে, এটা প্রচুর ভুল হয় এই জায়গাতে। আমি কি করব, এখানে কিছু দেখবো না, সোজা প্লাস নিয়ে নেবো। প্লাস যদি নিয়ে নিই তাহলে কত রেজাল্ট রয়েছে, -1/4 প্লাস 1, এটা ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, সবারই ভুল হবে না কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলের এখানে ভুল হয়। তাহলে 4 যদি হয়ে যায় তাহলে এটা -1 আর এটা হয়ে যাবে +4, তাহলে রেজাল্টটা কত হয়ে যাচ্ছে, রেজাল্টটা হয়ে যাচ্ছে আমার x প্লাস 1/2 সেটার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস করে -1 নিয়ে নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই রেজাল্টটা, আর এই রেজাল্টটা হয়ে যাচ্ছে আমার 3/4 ইজ ইকালস টু 0। নেক্সট লাইনে আমি তাহলে কী লিখতে পারি, x প্লাস 1/2 সেটার হোল স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারি √3i ডিভাইডেড বাই 2 সেটার হোল স্কোয়ার। √3 জন্য হোল স্কোয়ার করলে 3 হয়ে যাবে, i হোল স্কোয়ার করলে -1 হয়ে যাবে, আর 2 হোল স্কোয়ার করলে আমার 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা থেকে আমি ব্রেক করতে পারি a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি। তাহলে দুটোর প্রোডাক্ট হচ্ছে 0, তখনই সম্ভব যদি একটা 0 হয়। তাহলে আইদার কি বলতে পারবো, আইদার বলতে হবে আমাকে যে x প্লাস 1/2 প্লাস √3 ইন্টু i ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু 0, দ্যাট মিনস x ইজ ইকালস টু -1/2 মাইনাস √3/2 ইন্টু i, এটা হতে পারে। আর x প্লাস 1/2 মাইনাস √3i ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু 0, দ্যাট মিনস x ইজ ইকালস টু -1/2 প্লাস √3i/2। তাহলে এক্সেরও এখানে আমি দুটো মান পেলাম, এগুলো হচ্ছে অ্যারো আর কি। ইমপ্লাইজ দ্যাট। আচ্ছা, বোঝা গেছে? বোঝা যদি যায় তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা, এটা তো হলো ফ্যাক্টরাইজেশন মেথড। ফ্যাক্টরাইজেশন মেথড আমি ফ্যাক্টর করে, বুঝতে পারছো, দুটো ফ্যাক্টর করলাম, এখানে একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর করে আমি রেজাল্টটা বের করলাম, প্রত্যেকটা প্রবলেম এভাবে করলাম। আচ্ছা, ফ্যাক্টরাইজেশন মেথড ছাড়া আমরা কিভাবে করতে পারি,
কোনো প্রবলেম একটা দ্বিঘাত সমীকরণ ফ্যাক্টরাইজেশন মেথড ছাড়া আমি কিভাবে কাল্পনিক রুটগুলো বের করতে পারি দেখা যাক। পরের প্রবলেমগুলো আমি দেখছি। তাহলে এই প্রবলেমগুলো আমরা দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করার জন্য আমরা আর উৎপাদকের বিশ্লেষণ যে নির্ণয় ব্যাপারটা ছিল ওটাতে আর করবো না, ফ্যাক্টরাইজেশন মেথড আর করবো না। কোন মেথডে করবো? সিধের আচার্য অ্যাপ্লাই করে করবো। তাহলে তোমাকে কোশ্চেন যদি বলে দেয় ফ্যাক্টরাইজেশন মেথডে করতে, তাহলে ওইভাবেই করতে হবে বাধ্যতামূলক। আর যদি কিছু না বলে দেয়, আমি সেটা ফ্যাক্টরাইজেশন মেথডেও করতে পারি আর সিধের আচার্য অ্যাপ্লাই করেও করতে পারি। তবে সিধের আচার্য অ্যাপ্লাই করে সোজা, কোনো এমন কিছু না, ব্যাপারটা কিছু ভাবতে হয় না, অতটা খুবই সোজা, জলের মতো। তাহলে কি বলবো দেখো, এই সমীকরণটাকে 4x² + 1 = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এইটার সাথে যদি এটা তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছ এই সমীকরণটা অরিজিনালি কীরকম দেখতে হয়েছে। এই সমীকরণটা অরিজিনালি কিন্তু দেখতে হয়েছে, দেখো এটা যদি লিখে ফেলি একবার, 4x² + 0 × x + 1 = 0, তাহলে আমি বলতে পারবো এখানে কি হয়েছে, এখানে a = 4 আর v = 0 অ্যান্ড c = 1 হয়েছে। তাহলে অতএব সিধের আচার্য অ্যাপ্লাই করে আমি x = কত বলতে পারবো, -b ± √b² - 4ac / 2a। হ্যাঁ আচ্ছা, তাহলে রেজাল্টগুলো বসিয়ে দিই। b এর ভ্যালু 0, -0, ± b² তো 0, -4, a এর রেজাল্ট 1, a এর রেজাল্ট 4, c এর রেজাল্ট 1 / তাহলে কত হয়ে যাবে, 2 × a হচ্ছে আমার 4। তাহলে আমি দেখতে পাচ্ছি 0 তো দূর হয়ে গেল, প্লাস মাইনাস এটা হয়ে গেল রুটের মধ্যে -16 / 2 × 4। তাহলে পরের লাইনে বলতে পারবো প্লাস মাইনাস √(-16) মানে √(-1 × √(16) / 2 × 4। তাহলে পরের লাইনে কত বলা যাবে, পরের লাইনে বলা যাবে প্লাস মাইনাস i, √(-1 মিনস i, আর 16 মানে হচ্ছে 4 / 2 × 4। তাহলে 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে রেজাল্টটা কত হলো, x এর যে রুটটা পেলাম সেটা হয়ে গেল প্লাস মাইনাস i/2। তাহলে x এর যে রুটটা পেলাম, দেয়ারফর x এর যে রুটটা পেলাম সেটা পেলাম প্লাস মাইনাস i/2। তাহলে এটা খুবই সোজা, কিছুই ভাবতে হচ্ছে না, পুরো জলের মতো। আচ্ছা নেক্সট দেখো, এটা যদি করতে চাই তাহলে কি বললাম, এটাকেও সেম যদি লিখবো, এই কথাটা একদম লিখতে হবে যে এটা যদি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিই, 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই, কি পাচ্ছি, a = 21, b = 9 and c = 1। therefore x = ফর্মুলা জানি -b ± √(b² - 4ac / 2a। তাহলে x = কত পেয়ে যাবো, -b মিনস -9 প্লাস মাইনাস √(b² মানে হচ্ছে 9² -4a হচ্ছে 21, c হচ্ছে কত 1 / 2a, 2 × 21। তাহলে -9 প্লাস মাইনাস √(81 -4 / 2 × 21।
তাহলে এই রেজাল্টটা হয়ে গেল -9 প্লাস মাইনাস রুট আন্ডার -3 ডিভাইডেড বাই 42। তাহলে রেজাল্টটা কত হয়ে গেল? রেজাল্টটা হয়ে গেল, আচ্ছা এখানে এক্সের দুটো রুট, আগের অঙ্কটা এক্সের দুটো রুট এগুলো বলতে হবে, একটা i/2 আর একটা হচ্ছে -i/2, এরকম বলা উচিত ছিল আমার। তাহলে এই রেজাল্টটা হয়ে গেছে, দেখো এক্স ইজিকাস টু এই রেজাল্টটা কত পাবো? -9 প্লাস মাইনাস এই কথাটা মানে হচ্ছে √(-1 অ্যান্ড √3 ডিভাইডেড বাই 42। তাহলে সেটা মিনস করছে -9 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 42। তাহলে এক্সের দুটো রুট পেয়ে গেলাম, আমার জায়গা নেই বলে এখানে পাশে লিখে দিচ্ছি। এক্সের দুটো রুট পেলাম, একটা পেলাম -9/42 প্লাস √3i/42 অ্যান্ড এক্স সমান -9/42 মাইনাস √3i ডিভাইডেড বাই 42। বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে বাকি প্রবলেমগুলো আমি খুব ফ্যাক্টরাইজেশন মেথডের সমস্ত প্রবলেমগুলো করিয়ে দিলাম। আচ্ছা, আর 4টে প্রবলেম আমি করালাম, বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরা করতে পারবে। সিজার আচার্য অ্যাপ্লাই করলে খুবই সোজা, ফ্যাক্টরাইজেশন মেথডে কোনো প্রবলেম আটকে যেতে পারে। আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে, আচ্ছা আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমরা আলোচনা করব কী করে রুট বের করতে হয় না বের করতে হয়। আপাতত এই ক্লাসে শিখলাম কি, একটা দ্বিঘাত সমীকরণের কাল্পনিক রুটগুলো দুটো উপায়ে বের করতে পারি, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, একটা হচ্ছে সিজার আচার্য অ্যাপ্লাই করে। বোঝা গেছে? আচ্ছা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। टाटा, गुड बाय, फिर मिलेंगे चलते चलते, और क्या।